ইন্ডিয়া দে আর স্টিল অ্যালাইভ। সেমিফাইনাল খেলাটা তাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতেই আছে। কি ভাবছেন, খেললো সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিয়াকে নিয়ে কথা বলছি কেন? কারণ এই ম্যাচে 140 কোটি ভারতীয়দের চোখ ছিল। পুরো ভারত চেয়েছে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হারুক, কারণ ওয়েস্ট ইন্ডিজ যদি জিতে যেত সেক্ষেত্রে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া 3 দলেরই পয়েন্ট সমান হয়ে যেতে পারতো। যদি ইন্ডিয়া তাদের শেষ 2 ম্যাচ জেতে, সেক্ষেত্রে রান রেটে ইন্ডিয়ানদের যে অবস্থা, তাদের সেমিফাইনাল খেলার আশাটা অনেকখানি ফিকে হয়ে যেত। তো ভারতীয়রা যেটা চেয়েছে, প্রোটিয়ারা যেটা চেয়েছে সেটাই হয়েছে। সাউথ আফ্রিকা জিতেছে কনভিন্সিং উইন এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। 177 রানের টার্গেট সাউথ আফ্রিকানরা পেরিয়ে গেছে 23 বল হাতে রেখে। এইডেন মার্করাম 82 রানে অপরাজিত ছিলেন, তার সাথে রায়ান রিকালটন 40-এর ঘরে একটা ইনিংস খেলে অপরাজিত ছিলেন। একটাই উইকেট সাউথ আফ্রিকা হারিয়েছে কুইন্টন ডিককের, তিনি 47 করে প্যাভিলিয়নে ফিরেছেন। তবে পাওয়ার প্লেতে বা প্রথম 10 ওভারে সাউথ আফ্রিকা খেলাটা শেষ করে দেয়। প্রথম 10 ওভারে সাউথ আফ্রিকার রান ছিল 109। শেষ 10 ওভারে সাউথ আফ্রিকার হাতে 9 উইকেট নিয়ে প্রয়োজন ছিল 70-এর কম রান, রিকোয়ার্ড রান রেটটা 7-এর কম। তো তখনই আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ চেয়েছে ম্যাচটাকে যতদূর পর্যন্ত টেনে নেওয়া যায় সেই কাজটাও রিকালটন বা এইডেন মার্করামরা করতে দেননি। টুর্নামেন্টে সাহিবজাদা ফারহানের পর এখন এইডেন মার্করামের সেকেন্ড হাইয়েস্ট রান। বিরাট কোহলির 319 রানের যে রেকর্ড আছে একটা আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রানের, সেটাও হয়তো মার্করাম ভেঙে দিতে পারেন। সেই পথেই সাউথ আফ্রিকা হাঁটছে। 6টা ম্যাচ তারা খেলেছে, 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচেই তারা জিতেছে। গ্রুপ পর্বে 4টা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সুপার 8-এ 2টা। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ম্যাচটা হেরেছে মূলত তাদের ব্যাটিংয়ের সময়। টস হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, ব্যাটিংয়ে শুরুতে 29 রান তুলে ফেলেছিল ওপেনিং পার্টনারশিপেই, তবে সেখান থেকে 83 রান তুলতেই তারা 7 উইকেট হারিয়ে প্রায় খাদের কিনারে চলে গিয়েছিল। এবং সেখান থেকে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের 89 রানের পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজ কম্পিটিটিভ একটা স্কোর বোর্ডে দাঁড় করাতে পেরেছে। আহমেদাবাদে আমরা সাউথ আফ্রিকা ইন্ডিয়া ম্যাচে দেখেছি সাউথ আফ্রিকার 188-89 রানের টার্গেট তারা করতে নেমে ইন্ডিয়া কতটা বেগ পেয়েছে, এবং সেটা ছিল রাতের ম্যাচ। এই ম্যাচটা হয়েছে দিনের বেলায়, যেখানে উইকেটটা আর একটু স্লো হয়ে আসার কথা, তবে একটু ব্রিটিশ উইকেট ছিল যেখানে পেসাররা সহযোগিতা পেয়েছেন। সেই জায়গায় করবিন বশ, লুঙ্গিয়েন গিডি, কাগিজো রাবাদারা কিন্তু শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার, মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন। একটা দল যখন 83 রানে 7 উইকেট হারিয়ে ফেলে তখন তাদেরকে আসলে পার্টনারশিপ বিল্ড করতে হতো, সেটাই শেফার্ড এবং হোল্ডাররা খুব ভালো মতো করেছিলেন। তবে 10-15টা রান শর্ট হয়তো ওয়েস্ট ইন্ডিজ ছিল। তবে যদি তারা 200 করতো, যেভাবে সাউথ আফ্রিকা চেস করেছে, খুব বেশি কিছু আসলে ম্যাটার করতো না। কারণ সাউথ আফ্রিকা এমন ফর্মে আছে এবং যেভাবে তাদের ব্যাটসম্যানরা এই টুর্নামেন্টে ব্যাটিং করছেন, একেবারে আপনি টপ টু বটম যদি চিন্তা করেন, মার্করাম, ডিকক, রিকালটন আগের ম্যাচে ফেল করেছেন, এই ম্যাচে 3 জনই রান করলেন। এর আগের ম্যাচে আবার ইন্ডিয়ার বিপক্ষে মিলার, স্টাবস তারা রান করেছেন, ব্রেভিস রান করেছেন। তো সাউথ আফ্রিকাকে একটা কম্প্যাক্ট ইউনিট মনে হচ্ছে। গেল বিশ্বকাপেও তারা ফাইনাল খেলেছে, ভারতের কাছে হেরেছিল, এবং ব্যাক টু ব্যাক ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে তারা হারিয়েছে, একটা স্টেটমেন্ট উইনও কিন্তু এটা, যে এবার শিরোপাটা নিয়েই হয়তো তারা বাড়ি ফিরতে চায়, সেই ধরনের বার্তাই তারা দিচ্ছে। তবে এ সবই ছিল গ্রুপ পর্বের খেলা, নকআউট ম্যাচ না। সাউথ আফ্রিকা সেমিফাইনালে এক পা দিয়েই ফেলেছে, তবে ওই জায়গায় গিয়ে সেমিফাইনাল, ফাইনালে সাউথ আফ্রিকাররা চোখ করে কিনা সেটাই এখন দেখার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.